অ্যাক্টিং, ফুল অ্যাক্টিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি। আজ হলো শুক্রবার, সন্ধে ওই 6:45 মতো বাজে। আমরা এখন যাচ্ছি দইপাওনদার বাড়ির উদ্দেশ্যে। তোমরা তো অলরেডি দইপাওনদাকে চেনো। গত কয়েকদিন আগেই ওরা পুরোপুরিভাবে নিজেদের নতুন ফ্ল্যাটে শিফট করেছে পরিবারকে নিয়ে। তাই আজকের আড্ডাটা একটু স্পেশাল। নতুন বাড়িতে সবাই মিলে প্রথমবারের মতো বসা। চলো দেখা যাক আজকের সন্ধ্যেটা আমাদের জন্য কি কি সুন্দর মুহূর্ত নিয়ে আসে। তোমাদের সাথে পরিচয় করে দিই, রুহানি যে জাম্পটা দিচ্ছে এই জাম্পটা আমি রেখে দিলাম। রুহানি হলো দইপাওনদার মেয়ে। মৌমিতা আর সৈকতদাকে তো তোমরা চেনোই, ওরা অলরেডি চলে এসেছে। আর ও হলো রিনি। রিনি হলো দইপাওনদার ওয়াইফ। এদিকে ডিনারের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মৌমিতা আর সৈকতদা চলে এসেছে কাটাকুটি করতে। আজকে ডিনারের প্ল্যানটা করেছে মৌমিতাই, তাই কিভাবে বানাতে হবে ওর থেকেই আজকে দেখে নেব। আসলে আমরা কেউই ওভেন চালাতে জানি না, আর আজকে ডিনারে বানানোই হবে ওভেনে গ্রিল চিকেন আর তার সাথে প্রচুর সবজি। যেমন বড় ছুরিতে কেটে মজা বেশি। হ্যাঁ, সেট সেট ঢুকে যায়। এদিকে অনেকটা সবজি কাটা হয়ে গেছে। অনেক ধরনের সবজি আছে, ব্রকলি, গাজর, জুকিনি, মিষ্টি আলু, এমনি আলু, কুমড়ো, রেড বেল পেপার। হ্যাঁ, সকালবেলা হবে পিস। মিনিমাম থাকা উচিত 8-9। এখন যেরকম ওয়েদার এটা থাকা উচিত। আর সকালে পিস জোনাক্সেলের ছাদও এসেছে। এখন আমি জাস্ট দিচ্ছি ওখানে। কি তাহলে আমি সরে যাচ্ছি। না না এটা অ্যাক্টিং, ফুল অ্যাক্টিং। কোনো কাজ নেই, শুধু অ্যাক্টিং। তুমি দুটো মোবাইলে কাজ করছো? একটা মোবাইল আচ্ছা, জিন আমার শেষ হয় না, সেই নাই বাড়ি দিয়ে কাজ করি। ভালোই পড়লাম কিন্তু বলো। নাও। সুইট পাপরিকা। সমস্ত কিছু দিয়ে মাখিয়ে সবজিগুলো এখানে রাখা হয়েছে। এবার চিকেন ম্যারিনেট হবে। মানে এটা সুইট পেপারিকা। ওটাতেও কিছু একটা দে, এত কষ্ট করে দিবি। কোনটা? ওইটা ফেরত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ কি বলছি, ওইটা তো ওটা ফেরত এমন দিতে হবে। পুড়বে না, তুমি আর মেজে করে তুলতে পারবে। মজা লাগছে। আমার একটা আমরা বন্ধু প্রথম আছে, হচ্ছে ফুচকা সে খেয়েছিলাম, ওকে মানে তাড়াতাড়ি মনে হয় না আমিও ঝাল খাই। আমি এই হেভি ছবি উঠছে না? দাও দাও দাও। না, আমার হাতে মাংস। সেখানেই রেখে দিই এখন। বাড়ি করে দিলে ওটাও খুব ইচ্ছে। তো গরম কালে না, তাহলে তো তোমার টাইম লেগে করলে তবেই না, একটু সময়টা লাগবে তবেই। চিকেন, গাজর আর আলু ওটা ম্যারিনেট করে একটা ট্রেতে নিয়ে ওভেনে দেওয়া হলো, আর বাকি একটা ট্রেতে সব সবজিগুলো। এবার এটা এবার ওইখানে ছিল, ওই মোডটা এখন চেঞ্জ করে ওপর নিচ করে দিলাম। আচ্ছা, উপরেও হিট হবে নিচেও হিট হবে। 250 একটু কমিয়ে দিলাম, তো স্লো কুক হোক, কোনো ক্ষতি নেই। আর এটা কতক্ষণ হবে? জেনারেলি চিকেন হলে আমি ওই একটু নোটিস করতে হবে, কারণ এখন ওখানে একটু কোন রকমের তো মোটামুটি ওই 25 মিনিটের মতন দিই। আচ্ছা, আর বাকি জিনিসগুলো আগে দিই ওই রকম 19-20। এটা তো তোমার পাওয়ার টেম্পারেচারটা না, ডান দিকে একটু টেম্পারেচার আর বাঁ দিকে হলো কোন ভাবে হিটটা। কোন ভাবে? না, ওটা ট্যাক্স আপনাকে টিডিএস দিয়ে ওটা তো তুমি ট্যাক্স দিতে যখন ফিল আপ, সেরকম তো আমাদের এখন। ব্যাস ওটা ওভেনে নিজের মতো হবে রান্না, আর এখানে আমাদের জমিয়ে গল্প চলছে।
মোটামুটি ০.৫ ঘন্টা মতো হয়ে গেছে। এবার খুলে দেখার পালা জিনিসটা কেমন দাঁড়ালো। চলো দেখা যাক। চিকেন এইটা 20 মিনিটের বেশি লাগবে না গো। হ্যাঁ একটা এটা আলুটা দেখে মনে হয় হয়েছে সেদ্ধ। আরে সে খাবার একদম রেডি। চিকেন আর সবজিগুলো দারুণভাবে সেদ্ধ আর গ্রিল হয়েছে, আর কালারফুল ভেজিটেবলসগুলো কি সুন্দর দেখতে লাগছে না? এবার ওভেনে গার্লিক ব্রেডটা দেওয়া হয়েছে, ওটা আসলেই খাবার একদম সার্ভ করবার জন্য রেডি। এই তো চলে এসেছে, চলো এবার খাবারটা খাওয়া যাক। সৈকতটাই আমাদের খাবারটা পুরো রেস্টুরেন্টের মতো সার্ভ করে দিচ্ছে। দুটো দাও, দুটো তো মিনিমাম খেতেই হবে। না মমিতা নাও, না রে, খাও না। বলতো না। হ্যাঁ, সবাই তো একই কারণ কথা। তারপরে feedback দাদা, দিতে আসবো। Feedback দিলে সবাই মিলে বসাও, তারপর একবারে show, কারণ এমনি শান্তনি পেয়ে গেছে। এই আইটেম গুলো না পোড়া কিন্তু মানে দাঁড়া না আমি তোমার আর প্লেটটা আমাকেই দাও, সবারই পোড়া মানে ধরো অন্য না মানে হচ্ছে না কেউ ওকে। ওরও তো ছুটির দিন না। কেমন লাগছে খেতে? ভালোই হয়েছে, সবকটা বেশ ভালো সেদ্ধ হয়েছে, ফ্লেভারটা সব মিলে ঢুকেছে। ভেরি গুড। যে খাবারটা বানালো সেই সৈকতদার কাছ থেকে গিয়েই আমি আগে ফিডব্যাকটা নিয়ে নিলাম। পুরো রেস্টুরেন্টের স্বাদ হয়েছিল। খাওয়া দাওয়ার পর আমাদের আবার শুরু হলো গল্প। এই গল্প চললো প্রায় ১২টা পর্যন্ত। সবচেয়ে মজা রিনি। আজকে হ্যাঁ রিনি প্রথম পরিচয় রিনি। ওইখানে মৌমিতা বসে আছে। এইখানে সৈকতটা আছে। আজ হলো পরের দিন সকালবেলা। আজ সকালের ওয়েদার খুব ভালো, কিন্তু যত বেলা গড়াবে ওয়েদার একদম বাজে হয়ে যাবে। মেঘলা আর বৃষ্টি রয়েছে ফোরকাস্টে। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা একটু বেরিয়ে যাব আজকে বার্নিংসে। ওই ঘরের টুকটাক জিনিসপত্র দেখবার জন্য। ওখানে জিনিসপত্রের দামগুলো একটু কম হয় তো। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি কাবলি ছোলার ঘুগনি, আর তার সাথে ব্রেড সেঁকে নিয়েছি, সেইটাই খেয়ে নেব। জানো তো বেশ কয়েকদিন হলো বাজার হাটও করা হয়নি, তাই এই সপ্তাহে ভেবেছি একটু বাজারও করব। মানে আমার বাড়িতে এখন আলু পর্যন্ত নেই। উলওয়ার্সে গিয়ে যে একটু আলু কিনে আনবো সেটুকুরও সময় পাচ্ছি না। আর ভাবছি যে আলু ছাড়া যখন চলছে বেশ হলো, এই একটা সপ্তাহ পুরো আলু ছাড়া থাকলাম। দেখো কথা বলতে বলতে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েও পড়েছি। ট্রাম ধরে সোজা চলে যাব বার্নিংস। যেতে ওই ০.৫ ঘন্টা ৪০ মিনিট মতো সময় লাগবে। প্রত্যেকটা বার্নিংসের সামনেই ভেবেছিলাম যে সসেজ রোলগুলো বিক্রি হয় ওইগুলো খেয়ে নেব, কিন্তু ওগুলো বিফ দিয়ে তৈরি, তাই জন্য ওটা আর খেলাম না। বাড়ি গিয়ে একেবারে লাঞ্চ করব। বাড়ি এসে গেছি। লাঞ্চে আজকে বানিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস। রাইসটা আমি সকালবেলাতেই বানিয়ে গিয়েছিলাম, ছিলই বাড়িতে। আর তার সাথে একটুখানি গাজর আর মটরশুঁটি তো ফ্রোজেন থাকেই আমার, সেইটা ভেজে নিয়ে তার মধ্যে কাজু কিশমিশ, গোটা গরম মশলা আমার খুব একটা কিছু নেই বলে আর দিইনি, ঘি দিয়েছি। আর তার সাথে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, নুন আর মিষ্টি দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি। আর আগের দিনে যে চিকেনটা ছিল ওটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, ওটা গরম হতে দিয়েছি। এখানে ফ্রাইড রাইস রেডি হতে হতে ওটা গরম হয়ে যাবে। আজকের লাঞ্চটা কিন্তু একদম জমে যাবে পুরো।
আমাদের নতুন বাড়িতে এখনো ডাইনিং টেবিল চেয়ার আসেনি, তাই এখনো আমরা মেঝেতে বসেই খাওয়া দাওয়া করছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো মেঘ একদম কালো করে এসেছে। মেলবোর্নে এই প্রথম আমাদের ব্যালকনি পাওয়া, আর প্রথমবার আমার জীবনে এত উঁচু ফ্লোরে থাকা, 26 তলার ব্যালকনি থেকে বৃষ্টি উপভোগ করছি। এই মুহূর্তটা আমার ভীষণ ভালো লাগছে, সত্যি বলছি স্বপ্নের মতো লাগছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।